জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান দুনিয়াতে এবং আখিরাতে, তাকে দ্বীনের গভীর ইলম দান করেন। সুবহানাল্লাহ। ইলম দ্বীনের খিদমত করার সুযোগ করে দেন। হাদিসের ব্যাখ্যায় আসছে যে আল্লাহ তাআলা যার গুনাহ মাফ করাতে চান, যাদেরকে রহমতের কোলে তুলে নিতে চান, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, তাদেরকে এই জাতীয় মাসমায় দ্বীন শিক্ষার জন্য আসবার বসবার মহাসুযোগ করে দেন। এই জন্য আমরা ভাই আসি নাই, আমাদেরকে আনা হয়েছে, আল্লাহ তাআলা দয়া করে এনেছে। আর যারা আসে নাই তারা আসতে পারে না, শয়তান তাদেরকে পিছন থেকে টানতেছে যে তোমার পিছনে মেহনত করেছি 30, 40, 50, 60 বছর, মোটামুটি জাহান্নামের রাস্তা ক্লিয়ার। এই মাহফিলে গিয়ে তাফসীর শুনে, বয়ান শুনে তওবা করবে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, না ওই মাহফিলে যাওয়ার দরকার নেই। শয়তান নানা কুমন্ত্রণা দিতেছে। অনেকে বাড়ি থেকে আসছে, বাড়িতে বলে আসছে আমি কিন্তু মাহফিলে গেলাম, কিন্তু যেখানে দোকান পাঠা হিসেবে জমাইছি বেহেশতের বাগানে, অর্থাৎ এই দ্বীনি মাধ্যমায় আসবার মতো এখনো আল্লাহর পক্ষ থেকে তার মঞ্জুরি আসে। আমরা আগে ভাগে আসছি, এই জন্য আমরা খুশি খুশি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 260 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সাথে দুটো হাদিস পড়েছি, সহিহ দুটো হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত এবং হাদিস দুটোকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আমি একটি হাদিসের অর্থ এখন বলবো, আল্লাহ যদি তৌফিক দেন বাকি আরেকটি হাদিসের অর্থ আমার বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ। হাদিসের বিষয়টা কি? হাদিসের বিষয়টা হলো, রাসূল বলেন তোমরা 4 কাজ করো, শান্তিতে, আরামে, নিরাপদে জান্নাতে চলে যাবে। কি ভাই, কয় কাজ করবো? জোরে বলেন। 4 কাজ। মাহফিল আসতেন তো পুষের কনকনে হালকা পানো শীত, কয়েকদিন যাবতই প্রচন্ড শীত। আজকে একটু রোদ দেখছি আমরা বেশ কয়েকদিন পরে। মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা, কি বলেন? কষ্ট করে যে আসছি কম্বলের নিচ থেকে, লাগবে নিচ থেকে কিছু নেওয়ার জন্য। রাসূল বলেন 4 কাজ করো, শান্তিতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس أفشوا السلام। রাসূল বলেন, হে আমার উম্মতের মানুষেরা, তোমরা বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ। বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন বেশি বেশি করো। সহিহ বুখারীতে আছে, শ্রেষ্ঠ আমল কোনটি রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল বলছেন বেশি বেশি সালাম দেওয়া উত্তম আমল। সালাম দিবে কাকে? যাকে সামনে পাও তাকে, চিনো আর না চিনো। সালামের ভিতরে 3টি দোয়া। বলেন কয়টা দোয়া? কোনদিন ভাবেন না, আজকে একটু ভাবেন। আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত বর্ষিত হোক। শান্তি, রহমত, বরকত, কয়টা দাও? কয়টা দাও ভাই? এই যে আমরা সালাম বিনিময় করি, আমরা যদি ইখলাসের সাথে সালাম দেই, নবীর সুন্নাত তরিকায় সুন্দর করে বিশুদ্ধভাবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলো আমাদের সালাম না, এগুলো সুন্নতি সালাম না। আসসালামু আলাইকুম অর্থাৎ কি
কি অর্থ কি? তোর মৃত্যু হোক। এই যে সালামালাইকুম কইলে বেচারা যদি বুঝতো এসে আপনারা ধরে ফেলাইতো, এই তোর আমি কি ক্ষতি করছি, আমার বন্ধ দিলি কেন, আমার বসে অর্থ বুঝে নাই, এই জন্য আমরা কিছু বলে নাই। কিন্তু কি সুন্দর অর্থটা আমরা কি বানাইছি দেখেন। সালামের ভিতরে 3টা দোয়া। সুতরাং সালাম আমরা বেশি বেশি দেব। সালাম আগে দিলে অহংকার দূর, সালাম আগে দিলে দেখি বেশি পাওয়া যায়, কমাস কম 20টা। আর এই 3টে যদি দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে 30টা। আর উপরে অনেকে বলেন 90টা নেই, আর আপনি নিলেন তো 10 নেই। আমার ভাইরা, সালামের প্রচলন আমরা বেশি বেশি করবো। শুধু যদি জানি যে এই লোকটা মুসলমান না, 100% আমার জানা আছে এই লোকটা কি না মুসলমান না, তাকে দিব। বাকি যারা চিনে না না চিনে সবাই সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, সহিহ বুখারী। চিনো আর না চিনো, যারা সামনে বক্তাকে সালাম, এটাই রাসূলের সুন্নাত ছিল। সম্মানিত পরিবার, সালাম শুরু করবো কোত্থেকে বলেন তো? আমরা হুজুরের দেখে সালাম দিই, ইমাম সাহেবের দেখে সালাম দিই, চেয়ারম্যান সাহেবের দেখে সালাম দিই, সব কিছু দেখে সালাম দিই, ডাক্তার সাহেবের দেখে সালাম দিই, নেতারা দেখলে সালাম দিই। কিন্তু সালাম শুরু হবে আপনার ঘর থেকে। সুবহানাল্লাহ। আপনি যখন ঘর থেকে বের হবেন, বাই বাই টাটা, এটা তো মুসলমানের না। আজকে আমাদের শিক্ষিত সমাজে কি চলতেছে? বাই বাই টাটা, যাবার বেলা এটা না, ভাই এটা না। মুসলমান ঘর থেকে বের হবে সালাম দিয়ে, এটাই সুন্নাহ। সালাম দিয়ে আপনি 3টে দোয়া করে যাচ্ছেন। আমি তো চলে গেলাম বাইরে, কোথায় যাচ্ছি? না দিনে কোথায় যাচ্ছি? জামাল, কোথায় যাচ্ছি? ময়মনসিংহ, ঢাকা, বিদেশ। আমি যাচ্ছি নদীতে মাছ ধরতে, আমি যাচ্ছি জঙ্গলে কাঠ কাটতে, আমি যাচ্ছি খেতে কাজ করতে। তোমরা যে হয়ে গেল, তোমাদের জন্য আমি 3টে দোয়া করে গেলাম। তোমাদের উপর আল্লাহ শান্তি, আল্লাহ রহমত, আল্লাহ বরকত বর্ষিত করুন। এবং ওরা জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো চলে যাচ্ছেন, আপনার তো রাস্তাঘাটে কত বিপদ হতে পারে, আপনাকে আল্লাহ তাআলা শান্তি দিন, রহমত দিন, বরকত দিন। দেখছেন? আরেকটা মজার কথা বলি, আপনারা কোনোদিন ভাবেন না, এই যে সালাম দিলেন আপনি, আপনি বলেন 30 নেকি, পুরা সালাম দিলে কত নেকি? 30 নেকি। শুধু প্রথমটুকু দিলে 20 নেকি, উপরে 90 নেকি। তাহলে আপনি যখন ঘর থেকে বেরোলেন তখন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি 30 নেকি পাইলেন। কয় নেকি পাইছেন? কমপক্ষে কয় নেকি? আপনার বাবা সালামের জবাব দিবে, হে পাইল 10 নেকি, তাহলে 30 আর 10 কত হইল? আপনার মা সালামের জবাব দিল, হে পাইল 10 নেকি, তাহলে 40 আর 10 কত? 50। আপনার স্ত্রী সালামের জবাব দিল, হে পাইল 10 নেকি, কত হইল? 60। আপনার ছেলে সালামের জবাব দিছে, হে পাইছে 10 নেকি, কত হইল? আপনার মেয়ে সালামের জবাব দিছে, হে পাইছে 10 নেকি, কত হইল? 80। সদস্য যদি আরো থাকে আরো বাড়বে 10 নেকি, তাহলে 80 নেকি তো সবটি আপনার বাড়িতেই থাকবে। কি কথা বলেন? আমারে সালাম দিলেন, আপনি 30টা বাড়ি, আমি 10 টাকা জমা করে গেলাম, কিন্তু আপনার বাড়িতে সালাম দিলে এই 80টা তো আপনার থাকবে, আপনার ঘরেই থাকবে, আপনার পরিবারেই থাকবে, আপনার আপনজন থাকবে। আর আমার জন্য দোয়া করলেন, একটা হুজুরকে আল্লাহ শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। এই দোয়া আপনার বাবার জন্য করার দরকার আছে কি নাই? মার জন্য না, না, সবার আগে আছে না, শুধু সবার আগে আমার দোয়া পাবে আমার মা, আগে দোয়া পাবে আমার বাবা, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার সন্তান। এই জন্য সালাম শুরু করবো কোথেকে? জোরে বলেন। আজকে কি কেউ সালাম দিয়ে আসছেন বাড়িতে আসার সময়? এই দেখেন মুসলমান, এই সুন্নাত আমাদের তরফ হয়ে গেছে। জামে তিরমিজির সহিহ হাদিস, রাসূল বলেন, তুমি যখন ঘর থেকে বের হবে বিসমিল্লাহ বলে আমার সাথে, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে জানেন না কি কতদিন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানেন না? রাসূল বলেন, আমার কোন উম্মত ঘর থেকে বের হবে যখন, এই দোয়াটা পড়ে যখন ঘর থেকে বের হবে, হুদিতা ওয়া কুফিতা, রাসূল বলেন তুমি যেই কাজে যাচ্ছ কাজটা যদি শরীয়তে বৈধ কাজ হয়,
ওই কাজকে সঠিকভাবে করার জন্য আল্লাহ নিজে তোমার পথ প্রদর্শক হবে এবং তোমার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাইয়া আমার বাড়ি পর্যন্ত সহি সালামতে পৌঁছানোর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে। কত দামি একটা দোয়া, হুজুরদের কাছে লিখে নিয়ে নালে মোবাইলে তুলে নেন, লিখে কম্পিউটার করে এটা লেমিনেটিং করে ঘরের বাড়ির গেটের ভিতরে সাইড লাগাই দিবেন। আপনার মেয়েটা মাদ্রাসায় যাচ্ছে, আপনার ছেলেটা কলেজে যাচ্ছে, আপনি চিটাগং যাচ্ছেন, আপনার স্ত্রী বাবার বাড়ি যাচ্ছে, আপনার ভাই ঢাকা যাচ্ছে, সবাই এটা আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহ আমল করিয়া তাহলে ঘর থেকে বের হবো সালাম দিয়ে, আবার যখন ঘরে ঢুকবো তখনও সালাম। রাসূল বলেন সালাতাতুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহ, তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ জামিনদার। তার মধ্যে এক শ্রেণী হলো, তিন শ্রেণীর জন্য আল্লাহ নিজে জামিনদার। তিনটে পুরস্কার দিবে থাকে, ওয়াইনা আশা, যতদিন জীবিত থাকবে আল্লাহ তাআলা তাকে প্রশস্ত হালাল রিজিক দিয়ে পারবে এবং ওই বান্দার সমস্ত প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাবে। ওয়াইমাতা আদখালাহুল জান্নাহ, তিন নাম্বার বান্দা যখন মারা যাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তার ভিতরে প্রথম শ্রেণী হলো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, যেই ব্যক্তি ঘরে ঢুকে সালাম দেয় ওই ব্যক্তির জন্য আল্লাহ জামিনদার। তাহলে ঘরের দরজায় যায় আজ থেকে আর করবেন না, ছেলেমেয়ের মা দরজাটা খুলুক। সালাম ইজ এ কলিং বেল অফ মুসলিম, সালামটাই মুসলমানদের কলিং বেল। আপনি সালাম দিলে ছেলেমেয়ের মা বুঝবো যে আমাকে ছেলেমেয়ের বাপ আইছেন, দরজা খুলল। আপনি দিয়ে 30টা নাকি পাইলেন, হে দিয়ে 10টা নাকি, জব দিয়ে 10টা নাকি পাইল, 40টা নাকি নিয়ে আপনি ঘরে ঢুকলেন, পরিবারে ঢুকলেন, শয়তান ডাক দিয়ে বলে আজকে এই ঘরে আমার আর কোনো খাওয়া নাই, চান্স নাই। তিনটে দোয়া করে ঢুকছে নবীর সুন্নাহ অনুযায়ী, ওর ঘর সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন ঘরে ঢুকবো আমরা কি বলে? সালাম দিয়ে, দরজা যায় সালাম দিব। আজ থেকে শুরু করবো আমলটা, বলে ইনশাআল্লাহ। প্রথম একটু সমস্যা হবে কিন্তু আমি বলে দিই আগে। আজকে ঘরে দরজায় যায় সালাম দিবেন, ভিতরে হয়তো হাসতে হাসতে বলে দিতে পারে, এটা খেয়াল রাখেন ভাই। কি বলবে? হাসতে হাসতে বলে যাবো, কোন ঠাডা বলি কোনো অসুবিধা হয়েছে, আজকে আমরা রং দিয়ে দিয়েছি, আবার 7 দিন আছে বুঝের কাম ডালে নানান কথা বলতে পারি। আপনি কিন্তু খুব শক্ত থাকবে নিশ্চিত না, এই এতদিন ভুল করছি, আজকে ভুল করবো না। সালাম দিয়ে ঘরে ঢোকা সুন্নাত। জবাব দাও, আমি দিলাম 30 টাকা পাবো, তুমি জবাব দিলে 10 টাকা পাবো, 40 টাকা পাবো, ঘরে থাকবো। জবাব দাও। জব যদি না দেয় স্ট্রাইক করে দেয়। জব তুমি সালামের জব না দিলে আজকে ঘরে ঢুকুক না, বাইরে দাঁড়িয়ে দেখো না। একবার যদি জব আদায় করতে পারে বাস সরব ভাঙে গেল, সুন্নাত জারি হয়ে গেল, রহমত বরকত শান্তি দিয়ে আল্লাহ ঘর ভরে দিবে। বলে ইনশাআল্লাহ। রাসূল বলেন তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, আগে ভাগে সালাম দিব, ছোট বড় যারই সামনে পায় তাকেই সালাম দিব। হাদিস আছে রাসূল ছোট বাচ্চাদের কাছ দিয়ে গেলেন, মাররা গিলমানিন ফাসাল্লামানি, ছোট বাচ্চাদেরকে রাসূল সালাম দিলেন। আমরা যদি ছোটদেরকে সালাম না দিই, ওরা সালাম শিখবে কার কাছ থেকে? আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার জীবন অনেক পরীক্ষিত, অনেক জায়গায় দেখেছি এটা। আপনি যে রাস্তা দিয়ে চলেন, ছোট বাচ্চারা তাদেরকে সালাম দেন, একদিন 2 দিন 3 দিন সালাম দিবেন, আর পারবেন না জীবন আগে সালাম দিতে না গো, ওই মুরব্বীটাকে সালাম দেয়, চলো ওনারা সালাম দিন। এখন ওরা কম্পিটিশন করে আপনার আগে সালাম দিন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। এবার বলে নিরাপদে জান্নাতে যাওয়ার পায় আমল, 1 নাম্বার বেশি বেশি সালাম দেব ইনশাআল্লাহ। খালি নামার জন্য বলে থাকবো না আমি আত্মার হুজুরত বড় মুফাসসির, আমি খতিব সাহেব, আমি প্রিন্সিপাল, আমি সালাম দিব কে লাগে? আমরা সবাই সালাম দিবি। এমন একটা বাবা আমাদের আছে, আমি সভাপতি, আমার সবাই সালাম দিবি। আরে এই খাতের বড় মন্ডল, আমি আমার সবাই সালাম দিব, আমি কারে দিব? এটা হলো অহংকার। এটা হলো কি? আল্লাহর অহংকারকে ভালোবাসেন না, অহংকার পতনের লোক। নবীর সুন্নাহ আমরা তাকে সেই আগে সালাম দেব। 2 নম্বরে এটা উত্তম। রাসূল
ইতআমুত তুআম। সহিহ বুখারীতে আছে রাসূলকে জিজ্ঞেস করছে আইয়ুল আমালি আফদাল, রাসূল কোন আমল শ্রেষ্ঠ? রাসূল এক জায়গায় জবাব দিচ্ছেন ইতআমুত তুআম, খাবার খাওয়ানো। শ্রেষ্ঠ আমলের মধ্যে কি? খাবার খাওয়ানো। বলেন আমার সাথে, খাবার খাওয়া। এইখানে একটু কথা না বললে কারে খাওয়াবে? আক্তার হুজুরের দাওয়াতে খাওয়াবে, নাদিনের বড় মসজিদের ইমাম সাহেবের দাওয়াতে খাওয়াবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনার মসজিদের ইমাম সাহেবের দাওয়াতে খাওয়াবেন, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের খাওয়াবেন, উনি আপনাদের ইমাম, ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, জুমা পড়ায়, উনি আপনাদের সাথে খাওয়াইলে মহব্বত বাড়বে। তাহাজ্জুদ তাহাজ্জুদ হাদিয়া দাও, মহব্বত বাড়বে, মহব্বত বাড়বে ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান বাড়বে। হাদিস আছে। কিন্তু আমিও একটা কথা বলতে চাই আপনাদেরকে, সেটা কি? আমি একটা জমা মাসে ২-৪ কেজি গোস্ত কিনে খাবার সামর্থ্য আল্লাহ দিয়েছেন কি দেয়নি? জোরে বলেন। আপনাকে বিশ্বাস হয় যে হুজুরও ২-৪ কেজি গোস্ত কিনতে পারে? কিন্তু যে লোকটা কত কুরবানি দেয়, সামাজিক মঞ্চ আধা কেজি গোস্ত পাইছে, ওই দিন আধা কেজি গোস্ত নিয়ে নিজে, তার স্ত্রী, তার সন্তান, মেয়ে, জামাতা, নাতি সবাই মিলে ১-১.৫ টুকরা করে বাকি পাইছে। ওই যে কুরবানিদের দিন গোস্ত খাইছে, আধা কেজি গোস্ত সবাই রান্না করে, এই ৮-৯ মাসের মধ্যে আর ১ কেজি গোস্ত ৭০০ টাকা দিয়ে কেনার সুযোগ তার নাই। এর মধ্যে গোস্ত খাইতে পারে না। এমন মানুষ আছে কি নাই বলেন? আছে। ওরা কেউ দাওয়াতও দেয় না। প্রতিবেশী মানুষের অনুষ্ঠান করে ওই গরিব মানুষের দাওয়াতও দেয় না। কেন? অত বড় ধরনের প্রেজেন্টেশন দিতে পারবে না, আর বক্স আনতে পারবে না, ১,০০০ টাকা তো দিতে পারবে না। এই জন্য ওরা কেউ দাওয়াতও দেয় না। শুনেই বাড়িতে বড় বস বিষয় দিয়েছে, আহারে গোস্ত রান্না করছে, কতদিন ধরে গোস্ত খায়নি। ওর পোলা মানে কাঁদতাছে, বাবা আমাকে তো দাওয়াত দিল না, আমরা যাই না। না যাবো, যাবে না, দাওয়াত দেয় যে ওই যে কুরবানির আধা কেজি গোস্ত পরিবারের সবাই খাইছে, আর ৮ মাসের মধ্যে গোস্ত কিনে খাইতে পারে না। অথবা চাই লোকটা ২ দিনের উপবাস, সারাদিন কিছু খায় নাই, মাগো সারাদিন কিছু খায় নাই, চাইলে খাবার দিবে। এই জাতীয় লোকের যদি আপনি আইনে ভালো চাইলে খাবার, পেট ভরে খাবার, আমার মতো ১ কোটি আক্তার হুজুরের খাওয়াইলে যে সব হবো, তার সেই কোটি কোটি গুণ বেশি সব হবো ওই লোকটারে খাওয়াইলে। কথা বুঝাইতে পারছি? এটা আমার খাবার খাওয়া, কারে খাওয়া? একটু খাইছি, এই তুই মানুষ বড় না খাই, আমাদের খাওয়াই না, এটা জিজ্ঞাসা করার আপনার ইখতিয়ার নাই। ও নামাজ পড়ে না ৭০ বছর ধরে, আল্লাহ কিন্তু না খাওয়াই মেরে দিয়েছে, তাহলে আপনি নামাজ পড়ে দিকে খাবার দিবেন না, ফেরত দিবেন কেন? ভিক্ষুকের সাথে কোনো আচরণ করে না। রাসূল বলছেন ঘোড়ায় সবার হয়ে যদি আসে, ওই যুগের উত্তম বাহন ছিল চলাফেরার জন্য ঘোড়া, খচ্চর, গাধা, উট ঘোড়া। ১ নম্বরে ছিল কি? ঘোড়া। ঘোড়ায় সবার হয়েও যদি কেউ এসে সওয়াল করে, তাকে ফেরত দিও না, যা পর দিয়ে দাও, খুশি করে দাও। তাহলে আপনি বরং তাকে দাওয়াত দেন, ঠিক আছে ভাই আসো, তুমি বসো, খাও। আপনার কাছে ৪টা একটু বেগুন ভর্তা আছে, একটু ডাল আছে, একটু লাউ শাক আছে, বাবা আজকে তো ভালো আয়োজন নাই, এই ভর্তাবার্তি আছে, খাও, তোমার তো ডাল আছে, সেটা খাইয়ে যাও। ওর জন্য বিরিয়ানি টাকা দেওয়া লাগবে, ভালো কিছু থাকলে তো অবশ্যই দিবেন। খাওয়াই দিলেন, ৪টা খাওয়াই, যদি পায় ১০-২০টা টাকা বলে দিয়ে তার মাথায় হাত দিয়ে একটু বলে দিন, বাবা নামাজটা বই, নামাজ ছাড়া মুসলমানিত্ব থাকে না, নামাজ ছাড়া মুসলমানিত্ব থাকে না। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুমিন তারকুস সালাহ। মুসলমান আর কাফিরের ভিতরে পার্থক্যটা হলো নামাজ। মুসলমান আর কাফিরের ভিতরে পার্থক্য কি? নামাজ। নামাজ নাই তার দিন নাই। ইমাম বুখারী লেখছেন লা দীনা লাহু লিমান লা সালাতা লাহু, নামাজ নাই তার দিনই নাই, ধর্ম নাই, যার নামাজ নাই তার কি নাই। তাহলে আপনি কি করে কলাম করে নামাজ তো পড়ে কি হইব, আমারই বঞ্চিত আছে। এরকম ভণ্ড আমাদের দেশে আছে কি? এরা কি ভণ্ড? বলেন এরা কি? এরা কি দাজ্জাল, মিথ্যু, দিনের দুশমন। সম্মানিত দিদি ভাইরা, আপনি তাহলে চাইলে খাওয়াই, মাথায় রাখতে ১০-২০টা টাকা দিয়ে বাবা নামাজ পড়ো, নামাজ সারা মুসলমানিত্ব থাকে না। দুনিয়া কষ্ট করবো, আখিরাতে কষ্ট করবো, নামাজ ঠিক মতো জমাতে সাথে দেখবেন এই ক্ষুধার্ত মানুষটারে যে আপনি খাওয়াইলেন, যাবার সময় ২০টা টাকা লুট দিয়ে তারা আদর করে নামাজের দাওয়াত দিলেন, হতে পারে আপনার এই দাওয়াতের বিনিময়ে সে নামাজি হয়ে যাবে। ঠিক আছে কি ভাই?
একজন অমুসলিম আসছে আপনার কাছে, অমুসলিম, ক্ষুধা লাগছে, আমার ছেলে খাবার দেন। তুই মুসলমান? না ভাই, আমি মুসলিম, আমি হিন্দু, আমি গারো। আচ্ছা, আমাদের দেশে সম্প্রীতি, বাংলাদেশের সম্প্রীতির মডেল দেশ হলো আমাদের বাংলাদেশ। একই সাথে বাজার করি, একই সাথে দোকান করি, একই সাথে বাড়ি আমরা থাকি, বিভিন্ন ধর্মের মানুষ, ঠিক কিনা? এটা নবীজির শিক্ষা। বিদায় ইয়া রাসূলের মদিনার সমাজের একটা ধারা ছিল, ইসলামী রাষ্ট্রে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে স্বধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এটা ইসলামের কথা ভাই, অন্য ধর্মের কথা না। তোমার লোকটা মুসলমান না, এবারে তুই মুসলমান না, তাহলে খাওয়াবো না, যা। মুসলমান আমি বেরিয়েছে বিকে যাওয়া খাওয়া সব, এটা বলার এখতিয়ার আপনার। রাসূলের বাড়ি ইহুদি আসছে, কে আসছে? ইহুদি আসছে। রাসূল তার মেহমানদারি করছেন, রাতে থাকতে দিয়েছেন। এই নবীর আদর্শ তো আমাদের। এই জন্য আপনি ক্ষুধার্ত ব্যক্তি কে, এটা আপনার জানার দরকার নাই, তাকে খাওয়া, এটাই রাসূলের সুন্নাহ। কত বড় আমল! একজন ক্ষুধার্ত মানুষকে আপনি পেট পুরে খাওয়ালেন, সারা দিন রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। একজন ক্ষুধার্ত মানুষকে পেট পুরে খাওয়ালেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। কিন্তু আমাদের একটা অভ্যাস, হুজুর খাবার চাইলে কি ভাব করো ভাই, ক্ষুধা লাগছে, খুব দুই দিন ধরে খাইনি, সকাল থেকে কিছু খাইনি, বিকেল হয়ে গেল, আমাকে সব খালি মাপ সবাই সেদিন বিক্ষুব্ধ করতেছে। হুজুর কালকে 2টার সময় খাইছিলাম, আজকে বিকেল 4টা বাজে, 26 ঘন্টা হয়ে গেছে, হুজুর কিচ্ছু খাইনি। হুজুর আমি 10 জনের কাছে গেলাম, 10 জনের মাপ চাইব। হুজুর আমি কয়জনের মাপ করবো, আমার পেট তো ছিঁড়ে যাইতেছে। কতটা কত দুঃখের দেখছে। এটা মুসলমানের স্বপ্ন। মাপ চাবেন কেন আপনি? আপনার কাছে যা আছে তাই দেন, যা আছে তাই খাবার দেন। না পারেন না, ভাত নাই, যেটা চিটা মুড়ি আছে, একটু মরিচ পেঁয়াজ দিয়ে একটু গুড় দিয়ে দেন, তাও নাই 20 টাকা পকেটে দিয়ে এখন বাবা যাও হোটেলে যাইতে রুটি খাবো, তোমার এত ক্ষুধা লাগছে, আমার ঘরে এই মুহূর্তে খাবার নাই, খাওয়া দাওয়া শেষ, বাবা বাজান আরেক দিন এসে তোমার পেট ধরে খাওয়াবো ইনশাআল্লাহ, 20 টাকা দিয়ে রুটি খাবো। মাপ চাবেন কেন? এর থেকে আমাদের উঠে আসতে হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর একটা মজার ঘটনা আছে, বলবো? এক মহিলা, চরিত্রহীন এক মহিলা, দেখো ব্যবসায়ী, এক কথা কত খারাপ। সেই যে বিকেল রাস্তা দিয়ে যাইতেছে তার অফিসে, সেক্টরে রাস্তার পাশেই ছিল একটা কুয়া। আগে বাড়ি বাড়ি কূপ ছিল না, কূপের পানি খাইতাম আমরা। এই যে কয়েক বড় ভাব তুমি দেখছো না, এটি 3 বছর আগে কথা পুরোপুরি দেখছি। আমাকে ঘরে কুয়া ছিল, বালতি দিয়ে কুয়ার থেকে পানি তুলে আমরা খাইতাম, এক কুয়ার পানি এক পাড়ার মানুষে খাইছে, ঠিক কিনা? তো পাশে একটা কুয়া, মহিলা তাকায় দেখে কুয়ার পাশে একটা কুকুর পিপাসায় জীবন চলে যাইতেছে, পানি পান করবে পিপাসা, ও কুয়ার পারে হিসেব মাটি চাটতেছে পিপাসার কারণে। মহিলাটার খুব কষ্ট লাগছে, সে আস্তে আস্তে ওই কুয়ার পারে গেছে, যাই দেখে যে একটু পানি তোলার ব্যবস্থা আছে কিনা। কুকুর পিপাসার তো কুকুর মারা যাইতেছে, জীব